বর্ষার এই কয়েকটা দিন দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আজ আমি আর অভি আমরা দুজনে বেরিয়েছিলাম একটু শপিং করতে। আর জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই তো মা আসছেন। জানো তো, দুর্গাপুজোয় না আমার ওয়েস্ট বেঙ্গল ছেড়ে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না। অনেককেই দেখেছি দুর্গাপুজোর সময় ছুটি পেলেই পাহাড়ে অথবা বাইরে কোথাও একটা ঘুরতে চলে যায়। আমি স্পেশালি যদি আমার কথা বলি, আমার খুব একটা পছন্দ নয়। এই যে ভাইবস, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আজকে আমরা প্রথমেই আমার হাজবেন্ডের জন্য শপিং করতে এসেছি। আমার হাজবেন্ডের ফ্যাশন সেন্স কিন্তু ভীষণ ভালো। এক কথায় বলা যায় ও ভীষণ ফ্যাশন ফ্রিক। ও তো ফটোগ্রাফার, তাই ফ্যাশন অথবা ফ্যাশন রিলেটেড কিছুর নলেজ ওর কিন্তু আমার থেকেও অনেক বেশি। আজ আমরা এসেছিলাম অভির একটা পার্টিকুলার শার্টের খোঁজে, যেটাও অনলাইনে দেখেছিল, তবে অফলাইনে এসে সেটা আর পাইনি। মনে আসলে একটা অন্য শার্ট ভালো লেগে আছে বলে অন্য অনেক কিছু ট্রায়াল করার পরেও ওর আর কিছুই ভাল লাগছিল না। শেষে গিয়ে এই একমাত্রই একটা শার্ট যেটা ওর একটু পছন্দ হয়েছে। এদিকে আমিও আমার কিছু ড্রেস ট্রাই করে নিচ্ছিলাম, যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে আর কি নিয়ে নিতাম। তবে সত্যি বলতে খুব একটা কালেকশন আমারও পছন্দ হয়নি, তাই ওখান থেকে বেরিয়ে আমরা আসি অন্য আর একটা জায়গায়। আসলে অভি একটা ব্রাউন কালারের শার্ট খুঁজছিল, যেই শার্টটা আমরা আগে শপিং মলে তো পাইনি, তাই জন্য এসছিলাম অন্য আর একটা জায়গায় খুঁজতে। তবে এখানে এসে অভির আবার অন্য শার্ট পছন্দ হয়েছে। ওকে দেখে বোঝাই যাচ্ছে যে ও কতটা খুশি হয়েছে। আমি ওর জন্য দুটো তিনটে দেখছিলাম, যদি কিছু ভালো লেগে যায় তাহলে নিয়ে নেওয়া যাবে। কিন্তু ওর পছন্দ হওয়ার মতো খুব একটা আমিও খুঁজে পেলাম না। বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন তো ছিল, কিন্তু ও এখন এমন টাইপের কিছু চাইছে না। এদিকে আমি এখানে বসে অপেক্ষা করছিলাম অভির জন্যে। ও গিয়েছে ট্রায়াল রুমে ট্রাই দিতে। আর দেখো, এই শার্টটা কিন্তু বেশ মানাচ্ছে ওকে। ওরও কিন্তু বেশ পছন্দ হয়েছিল ওই রেড শার্টটা। তারপর আবার আর একটা জিন্সের মতো শার্ট ট্রাই করে, যেটাও বেশ ভালোই লাগছিল। তবে আমরা সেইগুলোর দিকে আর যাই না, কারণ বাড়িতে এরম টাইপের অনেকগুলো শার্ট অলরেডি আছেই। এদিকে আমিও আমার জন্য কয়েকটা সুন্দর সুন্দর 3 পিস কুর্তা সেট দেখেই নিলাম। বাড়ি ফেরার পথে আমার হাজবেন্ড আমাকে বলছে, চলো একটু পেস্ট্রি নিয়ে আসা যাক। বাড়ির কাছেই একটা নতুন কেকের দোকান খুলেছে। এখানকার কেক বেশ ভালো খেতে, আগেও একবার খেয়েছি, তবে আজকে আবার একবার নেব। এই যে দুটো বাটারফ্লাই দেওয়া কেক দেখছো, আমার বেশ পছন্দ হয়েছিল। তবে আমি না চকলেট ফ্লেভার ছাড়া কেক খেতে পছন্দ করি না, সেজন্যই আর কি এই ছোট্ট একটা কেক নিলাম। এই দোকানটার নাম হচ্ছে ল্যাভিশ লেয়ার। সোনারপুর স্টেশনের একদম সামনেই এই দোকানটা আছে। গড়িয়া থেকে সোনারপুর যাওয়ার পথে হাতের বাঁ দিকে স্টেশনের কাছেই এই দোকানটা পড়বে। কেক কেনার শেষে আসলাম একটু সাউথ ইন্ডিয়ান খেতে আজকে। বেশ অনেক দিন পর আমরা আবার ধোসা খাচ্ছি। সাউথ ইন্ডিয়ান ফুডটা কিন্তু আমাদের দুজনের কারোরই ফার্স্ট প্রেফারেন্স বলবো না, তবে হ্যাঁ, হয়তো আমরা সেই রকম সাউথ ইন্ডিয়ান কখনো খাইনি। যেদিন আমরা সাউথ ইন্ডিয়ায় ঘুরতে যাব, নিশ্চয়ই সেখানকার অথেন্টিক খাবার আমরা ট্রাই করব। আমাদের দুজনেরই ধোসা বাদ দিয়ে এই সাম্বার বড়াটা খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্যেই আমরা একটা সাম্বার বড়া আর একটা চিজ ধোসা অর্ডার দিয়েছিলাম। ধোসা কিন্তু আমরা দুজনেই প্লেন ধোসাই পছন্দ করি। এদিকে অভির তো গরম গরম বড়াটা খেতে পুরো নাজেহাল অবস্থা হয়েছে, যেই মুখে দিয়েছে পুরো জিভটাই পুড়ে গেছে। আমায় আবার তাই সতর্ক করে দিচ্ছে, তুমি এটা তাড়াহুড়ো করে খেও না, পুরো কিন্তু জিভটাই পুড়ে যাবে। দেখো, এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর এই জিনিসটা দেখেই বোঝা যায় যে পুজো কিন্তু আর একদম দেরি নেই। পুজো পুজো আসছে, এই ব্যাপারটাই কিন্তু খুব ভালো লাগে। এসে গেলে তো সেই 4টা দিন দেখতে দেখতেই চলে যায়। আজ বাড়ি ফেরার সময় হঠাৎ করেই বাবা ফোন করলো, বলল তোরা আসার সময় কিছুটা চাল নিয়ে আয়, কারণ বাড়িতে চাল শেষ হয়ে গিয়েছে। তবে মন পছন্দ মতো চাল না পেয়ে আমরা অল্প করেই চালটা নিয়ে যাই। আসলে আমরা না যাওয়া অবধি আজকে বাড়িতে আর রান্না করা সম্ভব নয়। মা আসলে আগে খেয়ালই করেনি যে বাড়ির সমস্ত চাল আজ শেষ হয়ে গিয়েছে।
তাই বাইরে আমরা সব কাজ তাড়াতাড়ি করে মিটিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসেই আমি কিন্তু প্রথমেই আগে হাত পা ধুই এবং তারপরেই ঘরে আসি। আর আজকেও আমি সেটাই করলাম। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।